ধর্মপুত্র, একটা কথা জেনে রেখো, অধর্মের হাতে পরাজিত কোনো ব্যক্তিকে দুঃখ করতে নেই, কারণ কারণ তাকে পরাজয় বলে না পুত্র। তুমি ধর্ম জানো, অর্জুন যুদ্ধ জানে, ভীম শত্রুহন্তা, নকুল ধন সঞ্চয়ী, সহদেব সমস্ত কর্মের নিপুণ পরিচালক। ঋষি ধৌম্য হলেন শ্রেষ্ঠ বেদজ্ঞ, এবং দ্রৌপদী, তিনি তো ধর্ম ও অর্থে সমান নিপুণ। তোমাদের পরস্পরের মধ্যে কোনো ভেদ নেই, সুতরাং এই জগতে তোমাদের কোনো শত্রু থাকতে পারে না। ইন্দ্রের মতো অতি তেজস্বী শত্রুও তোমার এই ক্ষমাশীলতার কাছে পরাভূত হবেন। হে ধর্মাত্মা, প্রতিটি অবস্থাতেই মানুষের কিছু না কিছু শিক্ষণীয় থাকে, কিন্তু এই অবস্থা থেকে আমরা কি শিক্ষা নেব, দয়া করে আমাদের বলে দিন। ইন্দ্রের মতো জয়, যমের মতো ক্রোধ সংবরণ, বরুণের মতো সংযম এবং কুবেরের মতো দান, সর্বাগ্রে এগুলি শেখা আবশ্যক। পৃথিবীর কাছ থেকে ক্ষমা শেখো যুধিষ্ঠির, চন্দ্রের কাছ থেকে তার আহ্লাদের অংশটি গ্রহণ করো, সূর্যের তেজ এবং জলের জীবনী শক্তি তোমার মধ্যে প্রবেশ করুক। আর আর আরেকটি কথা বলি পুত্র, শত বিপদের মুখেও বিবেচনা না করে কোনো কাজ করো না পুত্র, কোনো কাজ করো না। তোমাদের মঙ্গল হোক পুত্র।